ইতিপূর্বে আপনি কোনো বই পড়েননি, ঠিক এই আয়াতটা কোন বৎসরে নাজেল হয় আমি হয়তো তা সন্ধান চালিয়ে দেখিনি। সন্ধান চালালে হয়তো খুঁজে পেতাম। কোনটা? ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন। আপনি ইতিপূর্বে কোনো কিতাব পড়েননি। রাসূলের বয়স তখন কত? তাই বলেছি যে আয়াতটার উপরে খুব বেশি সন্ধান আমি চালাইনি যে কোন প্রেক্ষাপটে কখন আল্লাহ এই আয়াতটা নবীকে দিয়েছেন। তবে এটা ঠিক, এই আয়াত নাজেল হয়েছে যখন রসুলের বয়স তখন 40+। এই দীর্ঘ 40 বছর বয়স পর্যন্ত আল্লাহ তার নবীকে বললেন আপনি কোনো বই পড়েননি। আবার বললেন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক, বললেন নবী আর ডান হাত দিয়ে আপনি কিছু লেখেননি। কারোর কাছে কোনো বইও পড়েননি, ডান হাত দিয়ে কিছু লেখেননি। এখানে যেন আবার এই প্রশ্নটা না আসে যে নবী বাম হাতে লিখেছেন, কারণ এটা রাসূলুল্লাহ রাইট হ্যান্ডি ছিলেন। সবকিছু শুরু করতেন রসুল ডান হাত দিয়ে, খানা খেতেন ডান হাতে, পানি পান করতেন ডান হাতে, কোনো কাজ করতেন ডান হাত দিয়ে। শুধু বাম হাতটা যে কাজের জন্য আল্লাহ বানিয়েছেন ওই কাজটাই রাসূলুল্লাহ বাম হাত দিয়ে করতেন। ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক, আপনি ডান হাত দিয়ে কখনো লেখেননি, ইতিপূর্বে কখনো ডান হাত দিয়ে লেখেননি। এর মর্ম হলো নবী বাম হাত দিয়েও কখনো কিছু লেখেননি। ডান হাতে যদি নবী না লিখে থাকেন তো বাম হাতে লিখবার কল্পনাই করা যায় না। এক কথায় রসুল কারোর কাছে পড়াও শেখেননি, লেখাও শেখেননি। আল্লাহ নবীকে বললেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যদিও কেন পড়েননি কেন শেখেননি তার ব্যাখ্যা তার তাফসীর অনেক। যার ছোট ছোট একটা দুটো দিক। প্রথম একটা দিক হলো রাসূলুল্লাহ পড়বেন কার কাছে। সব টিচারের তো ভুল হয়। আমার কথা খুব মন দিয়ে শুনুন। সব টিচারের তো ভুল হয়, ভুলের সম্ভাবনাও আছে। অঙ্কানুযায়ী
রাসূলুল্লাহ যে টিচারের কাছে পড়বেন তারও তো ভুল হতে পারে। এখন রাসূল যে টিচারের কাছে পড়বেন সেই টিচারের যদি ভুল হয় সেই ভুলটাই ঢুকবে রাসূলের ভিতরে। দুই, কাল লেখা বই পড়বেন। পৃথিবীর যে রাইটারের লেখাই হোক, বইতে কিছু না কিছু ভুল থাকতে পারে। আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা স্কুলে, প্রাইভেট টিউশনে যে বইগুলোই পড়ে, ও বইগুলো যারাই লিখেছেন তাদের লেখনির ভিতরে কিছু না কিছু ত্রুটি থাকতে পারে। ছেলেপিলেগুলো তো খুব কাছাকাছি করল। শুনুন, মোল্লা গানের দিকে, ওদিকে মন দিলে আমাদের আমার সময় লস হয়ে যাবে। সময়ের দাম বিরাট। তো যেই রাইটারের লেখা বই হোক, ভুল তো কিছু না কিছু আছে। রাইটারের ভুল থাকলে, লেখকের ভুল থাকলে যারা পড়বে ওই বই তাদের ভিতরে ভুল ঢুকে যাবে। আল্লাহর ইচ্ছাতে ছিল নবীকে আল্লাহ যে জ্ঞান দেবেন, যে ইলম দেবেন, ওই ইলমের ভিতরে যেন কোনো ত্রুটি না থাকে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। তাই আল্লাহ কোন রাইটারের বইও পড়াননি, আর কোন টিচারের দ্বারস্থ রাসূলুল্লাহকে করেননি। আমি যে আয়াতটা পড়েছিলাম ওতে একটা কারণ আছে, গুরুত্বপূর্ণ কারণ। ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক ইযাল লারতাবাল মুবতিলুন। কোরআন শরীফে মহান আল্লাহ নিজেই জানিয়েছেন, ওগো নবী, ইতিপূর্বে আপনি কোনো কিতাব পড়েননি, ইতিপূর্বে আপনি কখনো কারোর কাছে লেখা শেখেননি, এরপরেও তো মক্কার অবিশ্বাসীরা বলে বেড়ায় কোরআন আপনি নিজে রচনা করেছেন। ওরা আপনার ব্যাপারে সব জানে, কোনো বইও পড়েননি, লেখাও কোনোদিন শেখেননি, এরপরেও ওরা আপনার এগেনস্টে অপপ্রচার দেয় কোরআন আপনার রচনা করা। যদি আপনি পড়া শিখতেন কারোর কাছে, লেখা শিখতেন কারোর কাছে, তো কোরআন আপনি বানিয়েছেন, ওদের এই দাবির জায়গাটা আরো মজবুত হতো, আরো শক্ত হতো, আরো প্রবল হতো। ওরা খুব শক্তির সঙ্গে দাবি জানাতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানে, সে এক এডুকেটেড ইয়াং
অথবা এডুকেটেড পারসন, সে পড়তে জানে, লিখতে জানে, নিজে নিজে বানায় আর বলবার সময় কোরআন বলে চালিয়ে দেয়। এই কথাটা ওরা যাতে না বলতে পারে, তাই আপনাকে আমি পার্থিব এই এডুকেশন থেকে সম্পূর্ণ মাহরুম রেখেছি। এটা ওই আয়াতের তাফসীর। আমি চাইলে তো আপনাকে কোনো মাস্টারের দ্বারস্থ করাতে পারতাম। পৃথিবীর কোনো বাচ্চা যদি লেখাপড়ার আঙিনায় না যায়, আমরা কেউ ভালো বলবো না তার। সবার জন্য এডুকেশন ভালো, পার্থিব এডুকেশন সবার জন্য ভালো, কিন্তু এটা রসুলের জন্য ভালো ছিল না। এই যে শিক্ষা ব্যবস্থা সবার জন্য ভালো, এটা রসুলের জন্য ভালো নয়। এর আরো কারণ আছে, আমি তো কতগুলো কারণ বলেছি। এখন নবীর ভিতরে যাতে কোনো ভুল না ঢুকে যায়, এজন্যই তিনি পার্থিব এই এডুকেশন থেকে মাহরুম। 40 বছর বয়সে দিলেন আল্লাহ তাকে কোরআন। সুবহানাল্লাহ। বললেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, তিনি আপনাকে এমন কিছু শিখিয়েছেন যা আপনি জানতেন না। তিনি কে? তিনি আল্লাহ। কাকে শেখাচ্ছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কি শেখাচ্ছেন? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। কি শেখাচ্ছেন? কোরআন। ওই আগের আয়াতটাতে আল্লাহ বললেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, তিনি আপনাকে এমন কিছু শিখিয়েছেন যা আপনি জানতেন না। তো কি শিখিয়েছেন? সূরা রহমানে আল্লাহ নিজেই তার তাফসীর দিচ্ছেন, আর রহমান আল্লামাল কোরআন। সুবহানাল্লাহ। আরে বাবা, রাসূল নিজে বলেছেন আল্লামানি রব্বি, নবী বলেছেন আমাকে শিখিয়েছেন আল্লাহ। কে শিখিয়েছেন? শুধু আল্লাহ আমাকে শিখিয়েছেন তাই না, ফাআহসানা তা'লিমি, রাসূলুল্লাহ বললেন ফাআহসানা তা'লিমি, আমাকে শিখিয়েছেন তাই না, শিখিয়েছেন অতি সুন্দর পদ্ধতিতে, অতি উত্তম কায়দায়, সর্বোন্নত সর্বশ্রেষ্ঠ কায়দায় আল্লাহ আমাকে নিজে তালিম দিয়েছেন। আবার বলেছেন ওয়াদ্দাবানি রব্বি, আল্লাহ আমাকে আদব শিখিয়েছেন। দেখুন, মানুষ যদি মানুষকে শেখায়, আবার বলছি ভুল হবে, লেখাক পড়াক, ভুল কিছু থাকবে, কিন্তু নবী বললেন আল্লামানি রব্বি, আমাকে তালিম দিয়েছেন, আমারে যিনি শিখিয়েছেন তিনি আমার আল্লাহ।
আবার বললেন ওয়াদ্দাবানি রব্বি, আমি না আদব শিষ্টাচার কারোর কাছে শিখিনি, আমারে আদব শিখিয়েছেন, শিষ্টাচার শিখিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ফাআহসানা তা'দীবি, বললেন শুধু আদব শিখিয়েছেন তাই না, খুব উত্তম কায়দায় উত্তম পদ্ধতিতেই আমাকে শিখিয়েছেন। নবীর ভিতরে যাতে ত্রুটি বিচ্যুতি না ঢোকে, তাই নিজেই আল্লাহ নিজেই রসুলের শিক্ষক। রসুলুল্লাহ ছাত্র, কার ছাত্র? কোনো মানুষের নয়, খোদ আল্লাহ। পড়াশোনা করার জায়গা গারে হেরা, গারে হেরা। নবীজির পড়ে সেখানে আর কেউ পড়েননি, আজও পড়েননি। কিয়ামত পর্যন্ত ওয়ানে আর পড়ার কারো সুযোগও, বলুন না, একজন, অনলি ওয়ান পারসন। শুধু একজনকেই আল্লাহ ওখানে পড়িয়েছেন, পৃথিবীর কেউ কিয়ামত পর্যন্ত ওখানে আর অ্যাডমিশন নেওয়ার কোনো চান্স পাবে না, নো চান্স। আরে বাবা, এই কোরআনের আয়াতগুলো নাজেল হওয়ার ধাঁচ ধরন দেখলে বোঝা যায়। বুখারী শরীফের হাদিসে এসছে, কিতাবুল ওহীর আরেকটা হাদিসে, জিবরাইল যখন রসুলকে কোরআন এসে শোনাতেন, তো ইউহাররিকু শাফাতাইহি, রসুল্লাহ তার এই ঠোঁট দুটো নাড়াতেন। কতটা গতিতে? জিবরাইল নাড়াতেন যত গতিতে। নবী ভাবতেন যে আমি ভুলে যেতে পারি, আমি বিস্মৃত হতে পারি, পরে আমার মনে না থাকতে পারে। তাই জিবরাইলের গতিতে নবী ইউহাররিকু শাফাতাইহি, রাসূল তার ঠোঁট দুটোকে নাড়াতেন। আল্লাহ নবীকে বললেন লা তুহাররিক বিহি লিসানাক, বললেন আপনি এত ঠোঁট নাড়াচ্ছেন কেন, জিহবা নাড়াচ্ছেন কেন? জিহবাও নাড়াবেন না, ঠোঁটও নাড়াবেন না। জিবরাইল আপনার টিচার নন, জিবরাইল আপনার মাস্টার নন, জিবরাইল আপনার শিক্ষক নন। জিবরাইল তো আপনার আর আমার মাঝখানের মিডিয়া। জিবরাইল দিয়ে আসবে, আপনি শুধু শুনবেন। পরের অংশে যে বললেন ইন্না আলাইনা জামাহু, এই কোরআন আপনার সিনায় গেথে দেওয়ার দায়িত্বটা তো আমার কুদরতি কবজায়। আপনি বিস্মৃত হওয়ার ভয় করছেন, ভুলে যাওয়ার আশঙ্কা করছেন? নো, এই আশঙ্কা, এই ভয় আপনার ভিতরে থাকা বাঞ্ছনীয় না। ইন্না আলাইনা জামাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার আর আপনার মাঝখানের মিডিয়া হলেন ফেরেশতা জিবরাইল। ফেরেশতা জিবরাইল কোরআন আপনার কাছে দিয়ে আসবে, আপনি শুধু শুনবেন। নবী খবরদার যেন আপনার জিহবাটাও নাড়াবেন না, আপনার ওষ্ঠদ্বয়, আপনার ঠোঁট দুটিকেও যেন নাড়াবেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অভয় দিচ্ছি নবী, ইন্না আলাইনা জামাআহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সময় মতো আমি আল্লাহই আপনার সিনায় কোরআন গেঁথে দেব।
আপনাকে কষ্ট করতে হবে না কোরআন মুখস্থের জন্যে, আমি গেঁথে দেবো আপনার। ওই জন্য দেখবেন 30 পারা সূরা আলার ভিতরে আছে سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى سبحان الله। আর একটু মন খুলে বলেন না। আরে বাবা, লোকজন তো মোটে ছিল না, যা হয়েছে তো খারাপ না, তা আপনাদের গতি ভাল্লা। আমি 5 জন শ্রোতার কাছে ওয়াজ করতে পারি, শ্রোতা যদি ভালো হয় আমার সমস্যা হয় না। আল্লাহ বললেন সানুকরিউকা ফালা তানসা, আপনি কোরআন ভুলে যাবার ভয়ে আপনার ঠোঁট নাড়াচ্ছেন, জিহ্বা নাড়াচ্ছেন। আমি আপনাকে বলছি ঠোঁটও নাড়াবেন না, জিহ্বাও নাড়াবেন না। জিবরাইল পড়ছে, আপনি শুধু শুনুন। জিবরাইল দিচ্ছে, আপনি রিসিভ করুন। পড়তে হবে না আপনার। এখন কি বললেন? সানুকরিউকা, সময় হলে আমি আপনাকে পড়িয়ে দেব। আর একটু মন খুলে বলেন না, কে পড়াবেন? কাকে পড়াবেন? এই জন্য আল্লাহ নিজে মাস্টার, নিজে মাস্টার। রাসূলুল্লাহ কি ছাত্র। তো ছাত্রকে আল্লাহ দিয়েছেন খুব কঠিন দায়িত্ব, না সহজ? এখন তো দায়িত্ব খুব সহজ হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে অর্পিত সেই কঠিন দায়িত্ব এখন তো আলেম ওলামাদের কাছে খুব বিরাট সহজ হয়ে গেছে, কোনো ব্যাপারই না। আমি গোড়ায় পড়েছিলাম, এবার ফিরে আসুন। এতটা বলার পরে এবার বলছি, শিক্ষক ছাত্রকে এবার দায়িত্ব দিচ্ছেন। মহান আল্লাহ পাক ঘোষণা দিলেন নবীকে, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। মহান আল্লাহ বললেন, ও আমার নবী শুনুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে নাজেল করব, কিংবা আপনার উপরে নাজেল করেছি কওলান সাকিলা, এমন বাণী যার ওজন অনেক বেশি। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। বললেন আরেকবার, বলছি আরেকবার, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। বললেন আমি আপনার উপরে নাজেল করব এমন বাণী যার ওয়েট খুব বেশি, যার ওজন খুব। তার মানে কি? ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবিরে ওই যে আল্লাহ বললেন কাওলান সাকিলা, এমন কিছু আপনাকে দেব যার ভার অনেক বেশি, ও তাফসীর করেছেন 9টা কায়দায়। শুনছেন আমার কথা নাকি? 9টা কায়দায় ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবিরের ভিতরে ও তাফসীর করেছেন। 9টা কায়দা বললে একদিনের অশেষ। প্রত্যেকটা কায়দার ভিতরে আবার ডিপে গেলে অনেক জ্ঞান আছে। আমি একটা দুটো কায়দা বলি, যে কেউ ওই একবার পড়বে আর ওই 9টা কায়দা, 8টা 9টা কায়দা সব ব্রেনে চলে আসবে বা মুখস্থ হয়ে যাবে, দ্যাটস ইম্পসিবল, অসম্ভব। একটা দুটো কায়দা বলি।
আমি কোনোদিন এই আয়াত নিয়ে ঘাঁটিনি এখনো। আজকে ট্রেনে বাড়ি ফিরতে ফিরতে আয়াতটা ঘাঁটছিলাম। তার আগে আয়াতটা আর একবার বুঝে নেন। ইন্না সানুলকি, আল্লাহ বললেন নিশ্চয়ই আমি খুব তাড়াতাড়ি নিক্ষেপ করব আপনার প্রতি, মানে নাজেল করব আপনার প্রতি, কাওলাং সাকিলা, এমন বাণী যার ভার অনেক বেশি। যার এই যে বললেন এমন বাণী, এমন বাণী বলতে কোরআন, টোটাল কোরআনটাই কাউলে সাকিল। কোরআনকে কাউলে সাকিল বলা হয়েছে কেন? ওর একটা তাফসীর নেন প্রথম। ওর প্রথম একটা তাফসীর হলো, ইমাম ফখরুদ্দিন রাজি লিখছেন, ইন্নাহু সাকিলুন ফিল মিজান ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন আগে, মানে তো কিচ্ছু বুঝতে পারেননি। ইমাম ফখরুদ্দিন রাজি লিখছেন যে মিজানের পাল্লায় তথা মিজানে কোরআনের ওজন হবে অনেক বেশি। ইন্নাহু সাকিলুন ফিল মিজান, এই হাসরের ময়দানে আল্লাহ নেকি আর বদি ওজন করার জন্যে যেটা খাড়া করবেন ওর নাম কি? মিজান। তো ওই মিজানে কোরআনের ওজন খুব বেশি। ওই দিকে তাকিয়ে আল্লাহ বললেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, এমন বানিয়ে আপনাকে দেব যার ওজন অনেক বেশি। নবী যারা পড়বে কোরআন, যারা পৃথিবীতে পড়বে তাদের অনেক উপকার আছে না? আরে হ্যাঁ না, জোর করে বলবেন তো। কোরআন শরীফ পৃথিবীতে যারা তেলাওয়াত করবে তাদের অনেক উপকার আছে না? কতটা উপকার আছে যা দাড়ি পাল্লায় ওজন করা সম্ভব নয়। আল্লাহ ওই দিকে লক্ষ্য করেই বললেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। ইমাম ফখরুদ্দিন রাজি আবার বলেছেন, শুধু ওই পড়বার দিকে তাকিয়ে নয়। আরে বাবা দেখেন না, যারা কোরআন শরীফ না পড়তেছে কোরআনের কাছে তারা উপকার নিচ্ছে। কেউ তাবিজ নিচ্ছে, কেউ তেলে ফুদে নিচ্ছে। আরে হ্যাঁ না বলেন জি। কেউ পানিতে ফুক মেরে লেচ্ছে, কেউ বাড়ি বন্ধ করে লেচ্ছে, কেউ দোকানে ঝোলাচ্ছে, কেউ ঘরের দরজায় ঝোলাচ্ছে, কেউ জানালায় ঝোলাচ্ছে, কেউ কোমরে লেচ্ছে, কেউ গলায় ঝুলোচ্ছে, কেউ পানি পড়ে নে সেই পানি জল ঘরের পানিতে ঢেলে দিচ্ছে। হুজুর বলে দিচ্ছে যাও জল ঘরের পানিতে ঢেলে দাও। নামাজ পড়, নামাজ কালাম এমনি পড়ে না, তাই হুজুর বলেছে পানি ঢেললি বরকত হবে নি, গিয়ে দেশে ঢেলে সব। কোরআনের কত বরকত, কোরআনের কত কল্যাণ, কোরআন দ্বারা মানুষ এত বেশি কল্যাণ হাসিল করে যা ওজন করা পসিবল নয়। আরে আখিরাতে কেন, ফির দুনিয়াতেও এগুলো ওজন করা সম্ভব নয়। আল্লাহ ওই দিকে তাকিয়ে নবীকে ওই আয়াতটা দিলেন, বললেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। সুবহানাল্লাহ। বললেন আপনাকে এমন বাণী দেব, সমস্যা কি হচ্ছে ভাই?
এটা তো গেল দুনিয়ায়। ফিল আখিরাহ কোরআন তেলাওয়াতের যা সওয়াব, ওই সওয়াব যখন মিজানে চাপানো হবে, ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছেন পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। ওইদিকে তাকিয়ে আল্লাহ বলেছেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আর ওর উপরে যারা আমল করবে, ওর উপরে মানে কোরআনের উপরে যারা আমল করবে, তো তাদের আমলের ওজন কতটা হবে এ ব্যাপারে তো আমাদের আর কোনো প্রশ্নই জাগতে পারে না। কোরআন ধারণ করলে যদি উপকার এত হয়, তেলাওয়াত করলে যদি উপকার এত হয়, তাহলে যারা আমল করবে তাদের ব্যাপারে তো কোনো প্রশ্নই আসে না। ওই জন্য আল্লাহ বলেছেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, ও নবী এমন বাণী আপনার উপরে নাযিল করলাম যার ওজন খুব ভারী। সুবহানাল্লাহ। আর একটা ব্যাখ্যা, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, ও নবী শুনুন, আমি আল্লাহ আপনাকে বলছি, নিশ্চয়ই আমি আপনাকে প্রদান করেছি গুরুভার বাণী, এমন বাণী আপনার উপরে নাযিল করেছি যার ওজন অনেক বেশি, যা সমাজে প্রতিষ্ঠা করতে আপনি অনেক কষ্ট পাবেন। যার প্রতিফলন ঘটাতে নবী আপনার জিন্দেগিতে অনেক কষ্ট পেতে হবে। মানুষের পারিবারিক জীবনে, মানুষের সামাজিক জীবনে, মানুষের অর্থনৈতিক জীবনে, মানুষের রাজনৈতিক জীবনে আমি এই যে কোরআন আপনার উপরে নাযিল করেছি, এ কোরআন মানুষের সামগ্রিক জীবনে প্রতিষ্ঠা করতে যে আপনি অনেক কষ্ট পাবেন। তাই মহান আল্লাহ বললেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, বললেন আমি যা নাযিল করলাম এর ভার অনেক বেশি। আরে বাবা কতটা ভার, অত হাদিস শরীফে এসছে, বুখারী শরীফের কিতাবুল ওহীতে এসছে, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলছেন, নিজে জি, যে হযরত হারিস ইবনে হিশাম রসুলকে জিজ্ঞেস করলো, সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা ইয়াতিকাল ওয়াহয়ি, হুজুর আপনার কাছে ওহী কিভাবে আসতো? হাদিসটার বর্ণনাকারিনী আম্মা জান আয়েশা, জিজ্ঞেস তিনি করছেন না, কারণ যখন ওহির সূচনা হয়েছে আম্মা আয়েশার তখন বেলাদাত হয়নি, তিনি ভূমিষ্ঠই হননি। নবীর যখন 40 বছর বয়স, নবীকে আল্লাহ যখন কোরআন দিচ্ছেন, তা আম্মা আয়েশা দুনিয়াতেই আসেননি তখন, তো কোরআন কিভাবে আসতে যে তিনি কি করে জানবেন? তাই মা আয়েশা বলছেন যে আমি হারেস ইবনে হিশামকে বলতে শুনেছি, হারেস ইবনে হিশাম রসুলকে জিজ্ঞেস করেছিলেন কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওহী আপনার কাছে কিভাবে আসতো? তো নবী অনেকগুলো কায়দা বললেন পরপর, তার একটা কায়দা বললেন, প্রথম কায়দা নবীজি বললেন ইয়াতিনি মিথলা সালসালাতিল জারাস, নবী বললেন ওহী আসবার আগে আমার কাছে ঘন্টা ধ্বনির মতো আওয়াজ হতো, ঘন্টা বাজার মতো আওয়াজ হতো। নবীজি বললেন, পরে বললেন অহুয়া আসাদ্দুহু আলাইয়া, বললেন ওহী আসবার যতগুলো পদ্ধতি আছে এই পদ্ধতিটাই ছিল আমার কাছে সবচাইতে বেশি কঠিন।
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য হাদিসে বলেছেন, হাদিসটা বুখারীতেও এসেছে, যে শীতকালীন সময়ে, প্রচন্ড শীতের সময়েও যখন রাসূলের কাছে ওহী আসতো, মা আয়েশা বলছেন ওয়া ইন্না জাবিনাহু লা ইয়ারফুদু আরাকান, এর মানে হলো এই রাসূলের কপাল ঘেমে যেত ওহী নাজেল হওয়ার লোডে। শুনছেন আমার কথা নাকি? এ মাগরিব পর্যন্ত এই শেষ হবে না, সম্ভাবনা তো টাইম হয়ে গেছে। শেষ কথাটা বলছি, ওহির এত লোড যে রসুলের কপাল, বলুন আমরা কি জিনিস তৈরি হয়েছি যে কোরআনের দায়িত্ব নেই, অথচ কিচ্ছু হয় না। হ্যাঁ, তো যে ইচ্ছা সে কোরআনের দায়িত্ব নিচ্ছে, অথচ কিছু হচ্ছে না। যে কোরআন শরীফ পড়তে পারে সেও দায়িত্ব নিচ্ছে, যে না পারে সেও দায়িত্ব নিচ্ছে। আরে বাবা, একদিন কোন এক সাহাবীর উরু রসুলের উরুর উপর লেগে আছে। যারা কোরআন হাদিস নিয়ে একটু গবেষণা টানা করে, রিসার্চ টাচ করে, ওদেরকে জিজ্ঞেস করে দেখবেন এক সাহাবীর এই উরু লেগে আছে রসুলের উরুর সঙ্গে। রসুলের উপরে কোরআন নাজেল হচ্ছে, সাহাবীর তখন মনে হচ্ছে যে এই উরুর হাড় সব চুরিয়ে গেল। লোড আছে কোরআনের, কথা বলে না, লোড আছে কোরআনের না নেই? কিন্তু এখন হুজুরকে দেখলে মনে হয় যে লোড টোড আছে, কিছু নেই। যেখানে আল্লাহ রাসূলকে বললেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, ও নবী আমি আল্লাহ এমন কোরআন আপনাকে দান করেছি যার বাণীর ভার, যার বাণীর ওয়েট, যার বাণীর ওজন অনেক অনেক বেশি। ওই কারণেই কোরআন শরীফের অন্য আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন লাব আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিল্লাহ লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। তো এই আয়াত আর আমি বলবো কখন? ওই একই কারণে কোরআন শরীফের 22 পারা সূরা আহজাবের শেষের দিকে একটা আয়াত আছে, ইন্না আরাদনাল আমানা, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আমি আমানাত নাজিল করেছি। এই পর্যন্ত থাক, আযান হচ্ছে, আজকে আর পসিবল নয়। যদি আল্লাহ কখনো সময় সুযোগ দেন আবার এখান থেকে শুনবেন এবং এর আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণ শুনবেন। আল্লাহ চাইলে মাথায় কিছু যাবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত থাক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ভাই, এক্ষুনি মাগরিবের আজান হবে। মসজিদ